যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে বড় সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিনা জামানতে আটক নীতি নিয়ে বিভক্ত আপিল আদালতগুলো। কোথাও মিলছে জামিন, কোথাও অনির্দিষ্ট বন্দিত্ব। এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় লাখো অভিবাসী। বিস্তারিত আর জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আইনি জটিলতা। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বিনা জামানতে আটক নীতি নিয়ে দেশটির আপিল আদালতগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর ফলে একই দেশের ভিন্ন ভিন্ন রাজ্যে অভিবাসীদের ভাগ্যে জুটছে ভিন্ন ভিন্ন পরিণতি। এই অচলাবস্থা কাটাতে এখন হস্তক্ষেপ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টকে। 2025 সালের জুলাই মাসে জারি করা এক মেমোর মাধ্যমে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের জামিন ছাড়াই বন্দী থাকতে হবে। এমনকি তারা আশ্রয়ের আবেদন করলেও। প্রশাসনের লক্ষ্য বছরে 10 লাখ মানুষকে বহিষ্কার করা, যদিও বর্তমানে এই হার লক্ষ্যের প্রায় অর্ধেক। এই নীতির বৈধতা নিয়ে শুরু হয়েছে বিচার বিভাগীয় লড়াই। সম্প্রতি ফ্লোরিডা ও নিউ ইয়র্ক ভিত্তিক দুটি আপিল আদালত এই নীতিকে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে। আদালতগুলোর মতে প্রেসিডেন্টকে এভাবে ঢালাওভাবে সবাইকে আটকে রাখার ক্ষমতা আইন দেয়নি। অন্যদিকে টেক্সাস ও লুইজিয়ানা ভিত্তিক আপিল আদালতগুলো এই নীতিকে বহাল রেখেছে। তাদের যুক্তি, যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের জামিন পাওয়ার বিশেষ কোনো অধিকার নেই। এই বৈচিত্র্যময় রায়ের ফলে বর্তমানে জর্জিয়া বা নিউ ইয়র্কে থাকা কোনো অভিবাসী জামিনের সুযোগ পেলেও টেক্সাসে তাকে হয়তো অনির্দিষ্টকালের জন্য বন্দী থাকতে হচ্ছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, এই নীতির ফলে হাজার হাজার মানুষ যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই মানবেতর জীবন কাটাচ্ছেন। সুপ্রিম কোর্ট এখন এই সার্কিট স্প্লিট বা আদালতের বিভক্তি নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যার উপর নির্ভর করছে প্রায় 55 লাখ অভিবাসীর ভবিষ্যৎ।